হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগের টপিকটা হলো সকাল সকাল একটা নিউজ শুনতে পেলাম যে আমাদের এলাকায় নাকি বাংলাদেশের একজন মোস্ট পপুলার অ্যাক্টর সিয়াম আহমেদ আসতে চলেছেন। আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন। তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা চলে যাচ্ছি শুটিং স্পটে। উনি মূলত আসছেন আমাদের এলাকার পপুলার একটা জায়গায়, জাদুকাটা নদীতে। বাট উনি অ্যাকচুয়াল আসছে কি না ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারবো, তাই আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না রাইট নাও। তো আমরা অন দ্য ওয়ে আছি, দেখা যাক ওনার সাথে মিট করতে পারি কি না। আপনারা আমাদের সাথেই থাকুন, লেটস গো। তো গাইস, আপনারা যারা জানেন না আমাদের এলাকাটা কোথায় অবস্থিত, তো শুনে নিন। আমাদের এলাকাটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় অবস্থিত। তো আমাদের এলাকার কিছু উল্লেখযোগ্য ভাইরাল প্লেসগুলোর মধ্যে হচ্ছে নীলাদ্রি লেক, টাঙ্গুয়ার হাওর, তারপর জাদুকাটা নদী, বারেকটিলা, শিমুল বাগান। তো মূলত সিয়াম ভাইয়া আসছে ওই শিমুল বাগানের কাছেই, জাদুকাটা নদীর পাশে। তো আমরা বারেকটিলা পার হয়ে ওইখানে ফেরি পার হব। ফেরি পার হওয়ার পর ওইখানে ওই পারে যাব, মূলত ওইখানেই ওরা আসছে। তো গাইস, আমরা রওনা দিতে একটু লেট করে ফেলছি, তো বিকাল হয়ে যাচ্ছে, সো একটু তাড়াতাড়ি যেতে হবে। তো গাইস, ওইখানে যাওয়ার আগে আপনাদেরকে একটা জায়গা দেখাতে যাচ্ছি, যে প্লেসটা মানে বলতে গেলে এক কথায় অসাধারণ। এখান থেকে আপনারা পুরোটা ভিউ উপভোগ করতে পারবেন যারা যারা এখানে আসতে চান। সো দেখুন। তো বন্ধুরা, আমরা বারেকটিলায় চলে আসছি। আমাদের যে লোকেশনে যাওয়ার কথা ছিল এই বারেকটিলা থেকে ওই লোকেশনে 10 মিনিট সময় লাগবে যাইতে। আসছি। The last day goes, they expand and shrink. Memories blur faster than you think. A moment's forever, the next just এখন চলে যাচ্ছি আমাদের যে লোকেশনের জন্য আমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেইখানে এখন চলে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন গাইস। আমরা এখন চলে যাচ্ছি বারেকটিলা থেকে শিমুল বাগান, যেখানে আমরা সিয়াম ভাইকে গিয়ে পাবো। গাইস, আমরা নিশ্চয়তা দিতে পারছি না, কারণ সিয়াম ভাইকে আমরা পাইতে পারি, নাও পাইতে পারি, বুঝাও। কিন্তু যে শুটিং স্পটের সব কিছু আমরা পাবো ইনশাল্লাহ। আমরা আমাদের সাথে থাকুন, সব কিছু দেখতে পারবেন না। গাইস, এটা হচ্ছে আমাদের এলাকার মোস্ট পপুলার একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি জায়গা গাইস, দেখেন একদম পাহাড় একদম কাছে আমাদের। আমরা যেখানে আছি বর্তমানে, এই জায়গাটা থেকে পাহাড় একদম কাছে দেখাচ্ছে গাইস। দেখেন জাস্ট কত সুন্দর ভিউ গাইস, সূর্যটা দেখেন গাইস। গাইস, আমরা এখন একটি গাঢ় পাড়ার মাঝখান দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম শুনশান নীরব জায়গা, রাস্তাটা একটু নীরব, কেউ এদিকে এত বেশি যাওয়া আসা করে না, তো এই জন্য। গাইস দেখেন জাস্ট কি সুন্দর ভিউ এদিকে। এদিকে দ্বারা আমরা বাঙালি ভাষায় যেটা শুয়োর বলি, এই পাশে গারোরা, ওইটা আমরা বাঙালি ভাষায় যেটাকে শুয়োরের বাচ্চা বলি, শুয়োর বলি।
গাইস এদিকে এটা পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা ওইটা ছাগল না গাইস, একদম নীরব জায়গা গাইস। গারোদের জায়গা তো, এদিকে গারোরা বেশি বসবাস করে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা গাইস, একদম বর্ডারের পাশাপাশি এই জায়গাগুলো, একদম বর্ডারের কাছে, পাহাড়ি এলাকা এগুলো। গাইস একটু সামনে আপনাদের জন্য একটি ভিউ অপেক্ষা করতেছে, এত সুন্দর একটা ভিউ গাইস, দেখেন জাস্ট দেখেন গাইস, এটা হচ্ছে গিয়ে বিডিআর ক্যাম্পাস। এই যে বিডিআর আঙ্কেল গাইস, দেখেন কি ভিউ, অনেক খাতরা। গাইস কি ভিউ গাইস, দেখেন সি আমরা গাড়া গাড়াচ্ছি, So guys, আমার সাথে থাকুন। দেখতে দেখেন গাইস, গাইস জাস্ট ভিউটা দেখেন, ভিউ। এইদিকে রাস্তা অনেক ডিস্টার্ব, তো প্রবলেম হয়েছিল আমাদের গাড়িতে। সো গাইস আপনারা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন গাইস। এই যে আই ট্রাই মাই বেস্ট গাইস, আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারতেছি গাইস। আর এটা হচ্ছে কি আমাদের এলাকা, আসবেন, ঘুরতে আসবেন, দেখে যাবেন সবাই গাইস। দেখেন গাইস, জাস্ট ভিউটা দেখেন গাইস। দেখেন গাইস, জাস্ট ভিউ দেখেন গাইস। সামনে আরো অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে গাইস, দেখতে পারবেন, আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন। তো গাইজ আমরা চলে আসলাম বারেক টিলার, একদম আকর্ষণীয় একটা জায়গায়। এখানে সবাই ঘুরতে আসে। তো আমরা একদম জাদুকাটা নদীর সামনে আছি, মানে পাশেই আছি। তো আমরা এখন ওই দিকে ফেরি আছে, ফেরি পার হতে হবে। তারপর আমরা ফেরি পার হয়ে এখানে জুম করব। এই যে দেখতে পারতেছেন আপনারা, এই যে শুটিং স্পট দেখতে পাইতেছেন, এখানে কয়েকটা মানে অস্থায়ী বাসা শুটিং স্পটের জন্যে। এই যে গাইস দেখেন, দেখেন এই যে পুরো। তো এখন আমরা আমাদের বাইকটা সামনে রেখে আসছি। তো আমরা এখন ওইদিকে যাব, গিয়ে ফেরি পার হব। ফেরি পার হয়ে ওইখানে যাইতে আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা যাচ্ছি। Guys, আমাদের সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি শ্যাম ভাইয়ের সাথে দেখা করতে। ওই যে এখানে আছে শ্যাম ভাই, তো সে একটি অনেক ইন্টারেস্টিং মানুষ, তার সাথে আমরা যাচ্ছি দেখা করতে। সো আমাদের সাথে থাকুন এবং মজা অনুভব করুন। গাইস আপনারা যদি সিয়াম ভাইকে চিনে না থাকেন, তাহলে আপনাদেরকে আমি চিনানোর ব্যবস্থা করতেছি। সিয়াম ভাই ওই ভাই, যে ভাই ওই যে নাটক ইন্ডাস্ট্রি যে সোনেরা আছে, সোনেরাকে যে কষিয়ে থাপ্পড় বসেছিল একটা কনসার্টের মধ্যে, ওই সিয়াম ভাইয়ের কথা বলতেছি আমি। এখন আমরা বারেক টিলা থেকে নিচে নেমে যাচ্ছি, আমরা শুটিং স্পটে যাব এখন। গাইস দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেখা যাচ্ছে শুটিং স্পট। সো আমরা এখন যাচ্ছি নিচে, আমাদের ছোটো ভাইরা আছে আমাদের সাথে। অ্যান্ড দেন এইটা হচ্ছে গিয়ে গাইস ভিউ, এইটা হচ্ছে গিয়ে বাংলার কাশ্মীর বলতে পারবেন গাইস। কি ভিউ গাইস, জাস্ট দেখেন, এইটা হচ্ছে গিয়ে জাদুকাটা নদী। গাইস কোটি টাকার ভিউ, এই জায়গাটা কেউ মিস করবেন না। সো এখানে আসবেন, আপনারা ঘুরে যাবেন এবং মজা অনুভব করে যাবেন। দেখেন গাইস, দেখেন গাইস, এটা হচ্ছে গিয়ে পাহাড় থেকে নিচে নামার এই রাস্তাটা গাইস।
গাইস আমরা এখন নৌকাতে উঠবো। নৌকাতে উঠে এই নদীটা পার হওয়া লাগবে। তো আমরা বাইকটা একটা দোকানের পাশে লক করে রেখে আসছি। তো আমরা এখন নৌকাতে উঠতেছি, তারপর আমরা যাব ওই পারে সেট রয়েছে শুটিংয়ের সব কিছু ওইখানেই। তো গাইস দেখুন আপনারা, এখানে এই ভিউটা অলওয়েজ সেরা। এইখানে যে আসে ঘুরতে, যে টুরিস্টরা এখানে আসেন, তারা সবাই এখানে এই জায়গাটা দেখে অনেক আনন্দ পায়। সবার মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা। সো এই আমার ছোট ভাইদের নিয়ে চলে আসছি। হাই ও হচ্ছে আমার ছোট ভাই, আপনারা নিশ্চয়ই জানেন, ও আমাদের সাথে কাজ করে। তো এই ফেরিটা মূলত হচ্ছে আমাদের যে সুনামগঞ্জ জেলা রয়েছে এবং আমাদের নীলাচলে জাদুঘাটা নদী, এটা পার হয়ে সুনামগঞ্জ যেতে হয় আমাদের এলাকা থেকে। এবং সুনামগঞ্জ থেকে টুরিস্টরা আমাদের এলাকায় আসার জন্য এই ফেরিটা পার হতে হয়। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চলে যাচ্ছি ওই পারে। ওইখানে গিয়ে আশা করি সিএম ভাইকে আমরা পাবো, আশা করা যায় গাইস। গাইস সূর্য চলে যাচ্ছে ওনার বাসায়, তো আমরা চলে যাব একটু পরে আমাদের বাসায়। গাইস লেটস সি। গাইস দেখতে পাচ্ছেন আমরা শুটিং স্পটে চলে আসছি প্রায়। গাইস আমরা নৌকা থেকে নেমে গেছি গাইস, দেখতে পাচ্ছেন গাইস আমরা অনেক এক্সাইটেড, আমরা সিএম ভাইয়ের সাথে দেখা করতে পারবো কিনা। সো লেটস গো, আমরা দেখি। গাইস দেখেন, হ্যালো গাইস, গাইস আমরা অনেক এক্সাইটেড। তো গাইস আমরা অনেক এক্সাইটেড। তো আমরা যাচ্ছি এখন সিএম ভাইয়ের সাথে দেখা করতে। গাইস আমরা কি পাবো সিএম ভাইকে? গাইস আমরা আছি গাইস। গাইস আমরা প্রায় চলে আসছি, সিএম ভাই শুটিং স্পটে। দেখা যাক গাইস, বহুত এক্সাইটেড ভাই। গাইস আমরা সিএম ভাইয়ের কথা শুনে আমরা ঘরে থাকতে পারলাম না, আমরা চলে আসলাম দৌড়ে সিএম ভাইয়ের কাছে। কোনোভাবে। ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে 12টা বেজে গেছে, তাড়াতাড়ি গোসল করে নামাজে গিয়েছিলাম। নামাজ পড়ে দেন আমরা অল্প খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়ে। গাইস এখন আমরা যাচ্ছি, এই যে সিএম ভাই এখানে গাইস আছে। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন গাইস, করবেন, শেয়ার এবং করবেন এবং আকর্ষণীয় আমাদের বিষয়ে সাথে থাকবেন। নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকবো। আশা করি আমাদের যে এলাকার সৌন্দর্যটা আছে এটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। গাইস আমাদের এলাকা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এলাকায়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আবারও আমাদের সাথে কোনো এক নিউ ভিডিওতে দেখা হয়। ভাই গাইস দেখি গিয়ে দেখা যাক গাইস, এইখানে মনে হয় আছে ভাইয়া। তো বন্ধুরা, আমাদের মূল উদ্দেশ্য শুধু এইটা না যে সিএম ভাইয়ের সাথে দেখা করা, আমাদের আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আপনাদেরকে আমাদের এলাকাটা সম্পর্কে অনেকটা জানানো। আমাদের এলাকা সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন তাহলে এটাই তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন গাইজ, আমাদের এলাকাটা কতটা সুন্দর, মানে কি বলবো, আপনারা দেখতেই পারতেছেন। তো গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে শুটিং স্পটের যেই বাসাটা, এটার কাজ চলতেছে আপাতত।
তো আমার আঙ্গুলের অবস্থা বারোটা হচ্ছে। বুঝাঙ্গু আমারও তো আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাই। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুরা, আমরা ভাবি নাই কখনো যে আমরা এসে এটা এখনো কমপ্লিট দেখতে পাবো না। তো এখন কি আর বলবো, এগুলা এখনো কমপ্লিট হয় নাই। এই যে দেখতে পারতেছেন যে বাসার যে উঠোন রয়েছে এটা এখনো কাজ চলতেছে এখানে, আর বাসার ভিতরেও অনেক কাজ বাকি রয়েছে। কি বলবো, তাছাড়া গাইস কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটায়, মানে দেখার মতো একটা জায়গা। যদি এখানে সত্যিকার অর্থে কারো একটা বাসা থাকতো, অনেক মানুষ স্বপ্ন দেখে এরকম জায়গায় বাসা বানানোর। তো কি বলবো, সিয়াম ভাইয়া সম্ভবত এখানে নাই, সব কিছু কমপ্লিট হওয়ার পর সম্ভবত ভাইয়া আসবে। তারপরে এই যে দেখতে পারতেছেন ডিরেক্টর, ওনার সাথে কথা বলবো একটু পর গিয়ে, আমরা জানার চেষ্টা করব সিয়াম ভাইয়া আদৌ এখানে আছে কিনা। আমরা অনেক দুঃখিত, আমরা সিএম ভাইকে পাই নাই। তো আমরা নিউজে শুনছিলাম যে আজকে নাকি সিএম ভাই আসার কথা। তো আমরা মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়েছি, কোনো ইনফরমেশন ছাড়াই চলে আসছি। তো আমরা ইনফরমেশন পাইছি গাইস, নিউজে শুনছি যে আজকে আসলেই পাবো। এখন আইসা আমাদের তো bad এখানে luck। এখানে ডেকোরেশন ডিরেক্টর ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছেন যে আগামী পরশু আসবেন। তো গাইস আমাদের সাথে থাকুন, আমরা আজকে পাই নাই তো কি হয়েছে, পরশু চলে আসব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এরকম ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে দিবেন।